এসআইআরটা একটা আইনি প্রক্রিয়া। এই এসআইআর অতীতেও হয়েছিল একাধিকবার। সুতরাং এইবারের এসআইআরটা একটা ভিন্ন রকম ভিন্ন পরিবেশে হচ্ছে বা তার কারণটা হচ্ছে এসআইআরটা তো একটা আইনি প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটাকে কোনো এক শ্রেণীর মানুষ, কোনো একটা রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দল মানুষের মধ্যে একটা ভয় ভীতি আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। সেই আতঙ্কটা, সেই ভয়টা, সেই বিভ্রান্ত, সেই বিচলতাটা কাটানোর দায়িত্ব আমরা আইনজীবীরা এবং আমরা যারা শুভ বুদ্ধি সম্পন্ন, চেতনা সম্পন্ন মানুষ, আমাদের ঘাড়ে একটা নৈতিক দায়িত্ব সে বর্তাই। সেখান থেকেই আমরা প্রত্যেকটা মানুষকে সচেতন করছি এবং সহযোগিতা করছি যে এসআইআর নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার, অহেতুক বিচলিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এসআইআরটা আমি শুরুতেই বললাম একটা আইনি প্রক্রিয়া। আজকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের এই বুড়ির মাঠ হসপিটাল মোড়ে এসেছি। এখানে একটা সম্প্রীতি সভার ডাক দেওয়া হয়েছিল আমাদেরকে, আইনজীবীদেরকে। এখানকার হোসেন গাজী সাহেব উনি আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে ছুটির দিন আমাদের হাইকোর্টে আমরা এসেছিলাম। এখানে সম্প্রীতি সভাতে একটা কথাই বলার, যে সম্প্রীতি শব্দটা কি এবং সম্প্রীতি সভাটা আজকে প্রয়োজনীয়তাটা হলো কেন। আজকে সম্প্রীতি সভাটার প্রয়োজনীয়তা যেভাবে হলো, যেভাবে সম্প্রীতিকে নষ্ট করা হচ্ছে, আমাদের দেশের হারমোনিকে যেভাবে নষ্ট করা হচ্ছে, ভায়োলেট করা হচ্ছে, সেই হারমোনিটাকে একটা জায়গাতে রাখা এবং হারমোনিটাকে মেনটেন করার দায়িত্ব আমাদের প্রত্যেকের ঘাড়ে বর্তায়। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, প্রত্যেকে মানুষের আমাদের ঘাড়ে বর্তায় যে কোনো দেশের হারমোনি, দেশের যে একটা সেকুলারিজম, সেটাকে মেনটেন করা, সেটাকে মেনে নেওয়া বা মেনে চলা আর কি। সেটা কোথাও একটা দাঁড়িয়ে সেটা একটা ব্রিজ হচ্ছে, ভায়োলেট হচ্ছে। সেই ব্রিজ যখন হচ্ছে সেটাকে আটকানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের ঘাড়ে এসে বর্তায়। আমরা আইনজীবীরা, চিকিৎসকরা, অধ্যাপকরা, শিক্ষকরা, ইঞ্জিনিয়াররা, আপনার সাংবাদিকরা, রাজনীতিবিদরা, প্রত্যেকের দায়িত্ব বর্তায়। সুতরাং যারা যেমন পাচ্ছেন তারা তাদের জায়গা থেকে, প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে মানুষকে সচেতন করছে, দায়িত্ব পালন করছেন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি মনে করি যে আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে, আমি সেই দায়িত্ব পালন করার জন্য আজকে এখানে আসলাম। এবং আপনারা যেহেতু প্রশ্ন করলেন যে এসআইআর নিয়ে কেন তো ভয় ভীতির কী প্রয়োজন, আমিও সে একই কথাটা বললাম যে এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এসআইআর নিয়ে ভয় পাওয়ার, বিচলিত হওয়ার, বিভ্রান্ত হওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর সবার থেকে যেটা আমি বললাম যে কোনো কিছুকেই ভয় পাবেন না, আইনকে ভয় পাওয়ার কথা বলা আছে, যে আইনটাকে আমরা মেনে চলবো, দেশের সংবিধান গণতন্ত্রকে আমরা মেনে চলবো। আমরা কোনো রকমভাবে অগণতান্ত্রিক পথ, অসাংবিধানিক পথে আমরা হাঁটবো না, আমরা আইনের পথে হাঁটবো, আইনের রাস্তা ধরে এগিয়ে যাব। যদি আমাদের কোনো রকমভাবে গণতান্ত্রিক পথে কোনো রকম অগণতান্ত্রিক বাধা আছে, সেই বাধাকে অতিক্রম করার দায়িত্ব আমাদের আইনিভাবে ক্ষমতা আছে। সেই ক্ষমতাকে আমরা প্রয়োগ করে আমরা আইনজীবীরা সেই বাধাকে অতিক্রম করে এগিয়ে যাব। এই বার্তাটাই সাধারণত মানুষকে আমরা দিলাম, আগামী দিনেও দেব। আমি যেখানে যাই আমরা এই একই কথা বলার, যে মানুষের ভয়মুক্ত করা, ভয়মুক্ত পরিবেশে মানুষ স্বাধীনভাবে, স্বেচ্ছাধীনভাবে, স্বতঃস্ফূর্তভাবে বেঁচে থাকুক, নিজের মতো করে বাঁচুক, নিজের মতো করে খাক দাক, যেমন কিছু করুক, পূর্ণ স্বাধীনতা, যে কমপ্লিট লিবার্টি, এই লিবার্টি মানুষ মেনটেন করুক, এটাই আমরা চাই। আমার নাম এস কে বাবুলাল, আমি অ্যাডভোকেট হাইকোর্ট থেকে। স্যার, বিহারে যে ইলেকশন হলো সেখানে কিছুদিন আগে স্লোগান তুলেছিল রাহুল গান্ধী যে ভোট চোর গতি চোর। আবারও সেই বিহার ইলেকশনে সেখানে ভোটারের থেকে 3 লক্ষ ভোট বেশি পড়েছে, এই নিয়ে এখন সমালোচনা শুরু হয়েছে, কি করবেন? আমি বিহারের নির্বাচন নিয়ে সাম্প্রতিক গতকালকেই যে রেজাল্ট আউট হয়েছে বা ফলাফল প্রকাশ হয়েছে, বিহারের নির্বাচন নিয়ে বাংলার মাটি থেকে আমি কোনো রকম কোনো মন্তব্য করব না। তবুও যেহেতু আপনাদের প্রশ্ন করেছেন আমি দায়িত্ব সম্পূর্ণ একজন ব্যক্তি হিসেবে বলতে পারি যে নির্বাচন প্রক্রিয়াটা আইনিভাবে নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয়েছে। সেইখানের ভোটার আমি নই, বিহারের ভোটার আমি নই, জানি না কী রকম পরিস্থিতির মধ্যে হয়েছে। সুতরাং চোরেদের কাজ চুরি করা, ডাকাতদের কাজ ডাকাতি করা, ধর্ষকদের কাজ ধর্ষণ করা, খুনিদের কাজ খুন করা, কেলেঙ্কারি যারা করেন তাদের কাজ, স্ক্যামারদের কাজ স্ক্যাম করা। সুতরাং যাদের কাজ তারা করেছেন। রাহুল গান্ধী বলেছেন ভোট চোর গদি চোর, আমিও বলছি যে ভোট চোর গদি চোর। তার কারণ যিনি ভোট চুরি করেছেন সে গদি থেকে চলে যাবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা স্বাভাবিক প্রশ্ন। যদি কেউ ভোট চুরি করে ক্ষমতায় থাকে তাকে তো গদি ছাড়তেই হবে। আমি শুধু একটা কথাই বলবো, আমার ঘাড়ের ডান দিকেও নেপাল, বাম দিকেও নেপাল, পেছনেও নেপাল, সামনেও নেপাল। সুতরাং নেপালে কি হয়েছে আমরা দেখেছি, আমি আর নতুন করে কিছু বলছি না। যদি কোনো শাসক মনে করে অগণতান্ত্রিকভাবে, স্বৈরাচারীভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে কুক্ষিগত করব, ক্ষমতাকে দখল করে রাখবো, দিনের পর দিন মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করব, কেড়ে নেব, ইভিএম মেশিনকে লুট করে দেব, ইভিএমে ভুল গণনা করব, ছাপ্পা ভোট দেব, বুথ জ্যাম করব, রিগিং করব, এই সব করে আজ যাই হোক গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিন্তু বেশি দিন টিকে থাকা যায় না, যাবেও না। কারণ ঘাড়ের কাছে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ নিঃশ্বাস ফেলছে। যে কোনো মুহূর্তে নেপাল হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে শ্রীলঙ্কা হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বাংলাদেশ হয়ে যেতে পারে। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি চাইবো না আমার ভারতবর্ষ নেপাল হোক, আমার ভারতবর্ষ বাংলাদেশ হোক, আমার ভারতবর্ষ শ্রীলঙ্কা হয়ে যাক। আমি চাইবো আমার ভারতবর্ষই থাক। কিন্তু ভারতবর্ষ বাংলা শাসকরা যদি মনে করেন
যে আমার বাপের রাজত্ব, আমার দাদুর পৈতৃক সম্পত্তি বাংলার মাটি, ভারতের মাটি, তাহলে তারা ভুল করছেন, ভুল করবেন। আগামী দিনে মানুষ গণতন্ত্রের ঝান্ডা নিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করবে। বিহারের ইলেকশন নিয়ে আর বেশি কিছু বলার নেই, মানুষ সিদ্ধান্ত নেবে।